ড্রেন নির্মাণের জন্য নালা কাটতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি। অসহায় পরিবার, নেই প্রশাসনের সহায়তা। মুর্শিদাবাদের নবগ্রামের অমৃত কুণ্ডু অঞ্চলে কনকপাড়া সরকার পাড়াতে সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য রাস্তার পাশে গভীর নালা খোঁড়া হয়, কিন্তু সঠিক পরিকল্পনা ও নিরাপত্তার অভাবের কারণে সেই খনন কাজই এখন একটি পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নালার খনন কাজ চলাকালীন মাটির ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে পাশের বাড়ির ভিত্তি। এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি। হতভাগ্য পরিবারটি কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে নিজেদের মাথার ছাদ ধসে পড়ে ধুলোয় মিশে যায়। কোথায় প্রশাসন? অসহায় পরিবারকে কি কোনো সাহায্য করা হবে না? এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জোট শাসিত অমৃত কুণ্ডু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায়। অথচ আজ পর্যন্ত প্রশাসনের কোনো সদস্য, ব্লক কর্তৃপক্ষ বা গ্রাম পঞ্চায়েতের কোনো প্রতিনিধি পরিবারটির খোঁজ নিতে আসেননি। নিঃস্ব হয়ে যাওয়া এই পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। বাড়ি হারিয়ে দিশেহারা পরিবারটি এখন শুধুই প্রশাসনিক সাহায্যের আশায় বসে আছে। যেখানে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেখানে মানুষের ক্ষতির দায়ভার কে নেবে? একদিকে উন্নয়ন, অন্যদিকে বাসিন্দাদের দুর্ভোগ। এটাই কি প্রশাসনের উন্নয়ন মডেল? সরকার ও প্রশাসনের কাছে আহ্বান, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিন, না হলে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামবে জনগণ। ঘটনা এখানে ড্রেন করেছিল, দিয়ে ওটা খাল হয়েছিল, এখানে ট্যাপের দুটো পাইপ ছিল, দিয়ে ফেলে জল দিয়ে এক হাঁটু জল, সেই জল দুদিন দাঁড়িয়ে ছিল, দিয়ে অতি রসে যে নেমে গেছে। পঞ্চায়েতকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, পঞ্চায়েতের যেখানে মেম্বার তাকে জানিয়েছি। ওনারা কি বলেছেন? ওরা দেখে দিয়েছে, এখনো কোনো ব্যবস্থা কিছু করেনি। তো এই যে ড্রেন করার কারণেই তো আপনার এই বাড়িটা ভেঙে পড়েছে? হ্যাঁ, ড্রেন করার জন্য পড়েছে। যেভাবে ভেঙেছে তাতে তো মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা, বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। হ্যাঁ, এখন যে অবস্থায় আছে তাতে আপনারা আতঙ্কিত রয়েছেন? আতঙ্কিত ছেড়ে পড়ে যেতে পারে। আপনার নাম? মৃণাল কান্তি সরকার। আপনারই বাড়ি? হ্যাঁ, আমার বিশ্বনাথ সরকার, মৃণাল সরকার, আমার দুই ভাইয়ের বাড়ি। আমাদের